তো গাইস 2 দিন আগে কিন্তু সিরিয়াস র্যাঙ্ক আপডেট দিছে, তাই এবার সিরিয়াস র্যাঙ্কে হিরোইক মারার জন্য আমি সিরিয়াস র্যাঙ্ক ম্যাচ স্টার্ট দিয়ে দিই। তো এবার আমাকে সিরিয়াস র্যাঙ্কে প্লাটিনাম 5 এ নামাইছে। তারপর সামনে যে একটি এনিমিকে হেডশটের মাধ্যমে কিলটি আমি কনফার্ম করে দিলাম। তারপরে এদিকে আমার টিমমেটকে রিভাইভ দিয়ে সামনে যেতে আরেকটি এনিমিকে হেডশটের মাধ্যমে নক করে দিই। তারপর আরেকটি এনিমিকে বডি শট দিয়ে নক করে দিই। এখন তারপর আরেকটি এনিমি বেঁচে ছিল, আমি তাকে খুঁজতেছিলাম। আমি মেডি করতে করতে আমার টিমমেট আরেকটি এনিমিকে মেরে দেয়। তারপর কিন্তু আমরা এই রাউন্ডটি জিতে যাই। তারপরে রাউন্ডে আমি MP40 নিয়ে সামনে এগোচ্ছিলাম। তারপর ছাদের উপরে উঠে সামনের দিকে একটা এনিমিকে তারপরে তাকে ড্যামেজ দিতে চেয়েছিলাম, কিন্তু ড্যামেজ লাগেনি। তারপর সে আমার লাইফ 15-তে নিয়ে এসেছিল। তারপর তাকে আমি বডি শটের মাধ্যমে মেরে দিই। কিছুক্ষণ পর নিচে এসে আরেকটি প্লেয়ারকে মেরে এখানে 2টি রাউন্ড আমরা নিয়ে আসি। এরপরে 3 নম্বর রাউন্ড পড়েছে ক্লক টাওয়ারে। তো ক্লক টাওয়ারে আমরা ঘোরাঘুরি করছিলাম। তারপরে আমি ঘরের ভিতরে ঢুকতেই নেট খারাপ দেয়। তারপর আমি ঘরের ভিতরে ঢুকতে আমাকে মেরে যায়, পিছন থেকে নক করে দেয়। তারপরে আমার এনিমি নেট চলে যায়, তাই এই রাউন্ডটা আমরা নিতে পারি নাই, ওরা নিয়ে যায়। তারপর এই রাউন্ডে আমরা পিছন দিয়ে ঘুরে আসতে চেয়েছিলাম। তারপর আমার শট লাগে নাই, সেজন্য আমি তাকে একটু ড্যামেজ দিতেই আমাকে সে মেরে দেয়। তো এখানে আমার টিমমেট একা বেঁচে আছে। তো তারপর সে চেষ্টা করতেছিল যে ম্যাচটাকে জেতানোর জন্য, কিন্তু তারপর তিনি আরেকটি এনিমিকে নক করে দেয়। পরে আমার একজন টিমমেট নক হয়ে যায়। তো এখন সে মেডি করতেছিল। তারপর আমার আরেকটি টিমমেট আরেকটি এনিমিকে ফিনিশ দেয়। তো এর পরের রাউন্ডে আমার নেটটা অনেক খারাপ দিচ্ছিল, তাই আমি ভালো করে খেলতে পারতেছিলাম না, তাই আমি নক হয়ে যাই। তারপরে এই রাউন্ডটা আমরা হেরে যাই। এবার আমার টিমমেটটা অনেক চেষ্টা করেছিল ম্যাচটাকে জেতানোর জন্য, কিন্তু জিততে পারেনি, কারণ তার পক্ষে সম্ভব না। প্রথমে আমরা ভালোই খেলছিলাম, কিন্তু তারপরে আমরা খেলতে পারিনি। গাইস, তোমরা যারা টপ আপ করতে চাও তারা সবাই ইউএমপি টপ আপ থেকে টপ আপ করতে পারো। ওখানে অনেক কম টাকা এবং বিশ্বাসী লোকেদের মাধ্যমে তোমরা টপ আপ করতে পারবে। তো আমরা এই ম্যাচটি হেরে যাই।